ওহো, ওষুধের স্লিপটা তো আনতে ভুলেই গেছি। তুমি চলো, আমি আসছি। ঠিক আছে। ভাবি মনে হচ্ছে না। ভাবি, ভাবি, কিছু বলছেন? এটা কি সেলিমের বাড়ি? হ্যাঁ, এটা তো সেলিম স্যারের বাড়ি। একটু ডেকে দিন না, আমার খুব দরকার আছে। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি ডেকে নিয়ে আসছি। ম্যাডাম, স্যারকে নিচে একজন ডাকছে। কই গো, তোমাকে কে ডাকছে? তুমি গিয়ে একটু দেখো, আমি আসছি। ঠিক আছে। ভাবি, সেলিম আছে? কে আপনি? আমি সেলিমের গ্রামের বন্ধু। এদিকে একটু হসপিটালে আমার ছেলে ভর্তি আছে, একটু সেলিমকে ডেকে দিন না, আমি খুব বিপদে আছি। না না, এখানে সেলিম নামে কেউ নেই, আপনি আসতে পারেন। কিন্তু ভাবি, বললাম তো এখানে সেলিম নামে কেউ নেই, আমার অনেক কাজ আছে, আপনি যান। কিরে, খেতে যাবি না? না, তুই খেয়ে আয়। কি এনেছিস আজ? কিছু না, ওই মুড়ি কিনে খাবো। মুড়ি? চল আমার সাথে। কোথায় যাব? মা আজকে দেশি মুরগির মাংস আর আমের চাটনি রান্না করেছে, তুই তো খুব পছন্দ করিস। আমি আবার যাবি না মার খাবি? খুব খিদে পেয়েছে ভাই। চল। হ্যালো, সেলিম, পিঙ্কি গাছ পাত্রপক্ষ দেখতে আসছে, তুই তাড়াতাড়ি আয়। কি বলছো? আমি এক্ষুনি আসছি। মাশাল্লাহ, মেয়ে তো খুব সুন্দর। কিরে বাপ, মেয়ে পছন্দ তো? হ্যাঁ আব্বু। পিঙ্কি, তুমি এখানে? চাচা, আপনি এটা কি করছেন? আপনারা তো ভালো মতোই জানেন আমি আর পিঙ্কি দুজনকে খুব ভালোবাসি। তাহলে ওর বিয়ে অন্য কোথাও দিয়ে দিচ্ছেন কেন? ভাই, কি বলছে ছেলেটা? সেলিম, আমার মেয়ে তোমাকে ভালোবাসে না, ওর মতে আমরা বিয়ে ঠিক করেছি। কি বলছেন আপনি? পিঙ্কি, তোমার আব্বু সব কি বলছে? তুমি? হ্যাঁ, আমার ইচ্ছেতে আমি বিয়ে করছি, কারণ তুমি যে আমাকে স্বপ্ন দেখিয়েছো সেটা কখনোই পূরণ হবে না। মানে? মানে আবার কি? তুমি বেকার, এখন একটা চাকরি জোগাড় করতে পারোনি, লোকের মুনিশ খাটো, তুমি আমার মেয়েকে কিভাবে সুখে রাখবে? চাচি, ও তো চেষ্টা করছে। তুমি চুপ করো।
সেলিম, তুমি চলে যাও। পিঙ্কি, তুমি মনে হয় শুনতে পাওনি, চলে যাও এখান থেকে। ভাই বসেন। হুম। তোরা চলে এসেছিস? সেলিম, কি হয়েছে? কান্না করছিস কেন বাপ? খালা, ছোটবেলায় আব্বু মাকে হারিয়েছি। অনেক কষ্ট করে বড় হয়েছি, পড়াশোনা করেছি। আজ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারিনি বলে আমার শেষ ইচ্ছেটুকু শেষ হয়ে গেল। হ্যাঁ জানি তো, তোকে সেই ছোটবেলা থেকে দেখছি, তুই অনেক কষ্ট করেছিস। কি হয়েছে বাবা? কেউ কি কিছু বলেছে? মা, ও যে মেয়েটাকে ভালোবাসতো তার আজ বিয়ে ঠিক হয়ে গেছে। ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আবার আর আপন বলতে কেউ থাকলো না খালা। এসব কি বলছিস? আমরা আছি তো, তোর বন্ধু আছে। কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। বাপ, শহরে গিয়ে সাবধানে থেকো আর সফল হয়ে ফিরো। হ্যাঁ খালা, আপনার দোয়া থাকলে অবশ্যই একদিন মানুষ হয়ে ফিরবো। নে, এটা রাখ। না ভাই, তুই আমার জন্য অনেক করেছিস, আর না। পাগল কোথাকার, রাখ, রাস্তায় লাগবে। তাছাড়া বন্ধুর কাছ থেকে নিতে লজ্জা কিসের? আমি কি তোর পর? ভাই, তোর এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। একটা কথা মনে রাখবি, বড় মানুষ হয়ে কখনো মনুষ্যত্ব হারাস না। বিপদে আপদে সবসময় মানুষের পাশে থাকবি। হ্যাঁ ভাই, এই কথাটা আমি সবসময় মাথায় রাখবো। মাঝে মাঝে ফোন করিস। হ্যাঁ। আসছি ভাই। খালা আসছি। যাও বাপ, সাবধানে যাও। মা, আমার খুব কষ্ট হচ্ছে। কোথায় কষ্ট হচ্ছে বাবা? কিচ্ছু হবে না, তোর আব্বু এক্ষুনি চলে আসবে। কি হয়েছে তোর? এরকম করছিস কেন বাবু? আয়ুষ, কি হয়েছে বাবা? ডাক্তার বাবু, ডাক্তার বাবু, কি হয়েছে বাবা তোমার? দেখি দেখি, সাইড দিন। দেখুন,
আমি যা বুঝেছি ওর হার্টে ছিদ্র আছে, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে। এইটুকু বাচ্চা অন্য কোনোভাবে? না, আর কোনো উপায় নেই। আপনি যত তাড়াতাড়ি পারবেন 5 লাখ টাকা জমা করে দিন। না, ওকে একটা ঘুমের 0.5 দাও। ঠিক আছে স্যার। এখন এতগুলো টাকা কি করে জোগাড় হবে? যেভাবেই হোক আমাকে জোগাড় করতেই হবে। তুমি বাবুর কাছে বসো, আমি দেখছি। তুই ওরকম করিস না বাবা। ওগো শোনো, হ্যাঁ বলো। তোমার বন্ধু সেলিম তো এই শহরে থাকে। একবার চেষ্টা করে দেখো না, যদি কোনো সাহায্য করে। আমাদের ছেলেকে তো বাঁচাতে হবে। গিয়েছিলাম তো। গিয়েছিলে? হ্যাঁ, অনেক আশা নিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম ছোটবেলার বন্ধু, একবার সামনে দাঁড়াতে পারলেই সবটা বলতে পারবো। কিন্তু দেখা করার সুযোগই পেলাম না। কেন? ওর বউ আমাকে চিনতেই পারলো না, বললো সেলিম নামের এখানে কেউ থাকে না। অনেক অনুরোধ করলাম, বললাম আমার ছেলে হসপিটালে ভর্তি, আমরা খুব বিপদে আছি। তবুও মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। ও, তাহলে এখন কি হবে? জানো তুই না, একদিন ওর খারাপ সময়ে আমি আমার সবটুকু দিয়ে ওর পাশে দাঁড়িয়েছিলাম, যেন ওর স্বপ্নটা ভেঙে না যায়। কিন্তু জীবনটা বড় অদ্ভুত। মানুষ যখন সফল হয়ে যায় তখন আর পিছনের মানুষগুলোকে চিনতে পারে না। হয়তো এটাই পৃথিবীর নিয়ম। সেলিমের কাছ থেকে এরকম আশা করিনি। না, কাউকে দোষ দিয়ে লাভ নেই। হয়তো ওর কাছে খবরটাই পৌঁছয়নি, কিংবা ভাগ্যই হয়তো চাইনি আমাদের দেখা হোক। তুমি বাবুর কাছে থেকো, আমি দেখি আল্লাহ নিশ্চয় কোনো না কোনো রাস্তা খুলে দেবে। তাড়াতাড়ি এসো। হুম। কি দিনটাই না ছিল রে বন্ধু, তোর মুখে একটু হাসি ফোটানোর জন্য আমি কত কিছুই না করেছি। আর আজ আমার ছেলেটার জীবন মরণের লড়াই, অথচ তোকে একটা কথাও বলতে পারলাম না। আল্লাহ, আমি কার কাছে যাব, কার দরজায় দাঁড়াবো? আমার ছেলেটাকে তুমি বাঁচিয়ে রেখো। সেলিম, 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 সেলিম। হ্যাঁ বলুন।
নে, কিরে এত কি ভাবছিস? ভাই অনেক চেষ্টা করলাম, কিছুতেই কিছু হচ্ছে না। এত কষ্ট করে লেখাপড়া করে এভাবে আর নিতে পারছি না। 10 লাখ টাকা হলে হয়ে যাবে? হ্যাঁ, কিন্তু কে দেবে এত টাকা? জানিস, গ্রামের লোক আমাকে পাগলা পাগলা বলে খেপাচ্ছে। ওদের কোনো দোষ নেই, এত বড় স্বপ্ন দেখার ওদের সাহস নেই রে। তুই চিন্তা করিস না, আমি 2-1 দিনের মধ্যেই তোকে 10 লাখ টাকা জোগাড় করে দেব, কিন্তু কথা দে হাল ছাড়বি না। এতগুলো টাকা মানে এটা কিভাবে? ওই যে আমার জমিটা আছে না, ওটা বিক্রি করে দেব। তুই কি পাগল হয়েছিস? জমি কেউ বিক্রি করে? আরে তুই যখন বড় লোক হবি ওরকম জমি কত হয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু না, চা ঠান্ডা হয়ে গেল, খেয়ে নে। এই যে ভাই, কখন থেকে বলছি দোকান বন্ধ করব, কথা কানে যাচ্ছে না নাকি? উঠুন। যত সব কোথা থেকে যে সব আসে। কি হয়েছে তোর? এরকম করছিস কেন সোনা? ডাক্তার, নার্স, এরকম করিস না বাবা। কি হয়েছে? দেখি। দেখুন, এক্ষুনি অপারেশন করতে হবে, না হলে কিন্তু। আল্লাহ, তুমি কি পরীক্ষা নিচ্ছ আমার? এখন আমি কি করব? ডাক্তারবাবু, এক্ষুনি অপারেশন করার ব্যবস্থা করুন। যত টাকা লাগবে আমি দেব। নার্স, এক্ষুনি পেশেন্টকে ওটিতে নিয়ে চলো। ওকে স্যার। সেলিম, সোহেল, তোমার বাড়িতে কে যেন অসুস্থ ছিল, এখন কেমন আছে? স্যার আমার বোন এখন ভালো আছে। আচ্ছা, আসছি। স্যার, হ্যাঁ বলো, কিছু বলবে? না মানে কিছু মনে না করলে একটা কথা বলতাম। আরে বলো, টাকা লাগবে? না না স্যার, টাকা লাগবে না। আসলে ওই দিন আপনার গ্রাম থেকে একজন এসেছিল, আপনি ভিতরে ছিলেন, কিন্তু ম্যাডাম দেখে মনে হলো খুব বিপদে আছে, বলল ওনার ছেলে হাসপাতালে। তার মানে আলিফ? হাসি, হাসি, হ্যাঁ বলো। কে এসেছিল ওই দিন? তুমি আমার সঙ্গে দেখা করতে দাওনি কেন? না মানে তোমার এত বড় সাহস! কে ছিল? তোমার ওই গ্রামের কি জানো নাম? হ্যাঁ, আলিফ। কি? আলিফ? তুমি জানো ওকে? তোমাকে তো আমি... ও আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আজ আমার যা কিছু হয়েছে সব ওর জন্য। আর তুমি... ছি!
চিন্তা করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে। ভাই আমাকে ক্ষমা করে দে, বড্ড দেরি হয়ে গেল। না না ভাই, সব ঠিক আছে। না ভাই, কিচ্ছু ঠিক নেই। ভাবি, আমি খুব দুঃখিত। ডাক্তারবাবু, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। কিছুক্ষণ পরে বেডে দেওয়া হবে, আপনারা দেখা করতে পারবেন। ভাই, আমার ছেলে ঠিক আছে। হ্যাঁ, আর একটু দেরি হলে অনেক বড় বিপদ হয়ে যেত রে ভাই। সেলিম, সব ঠিক আছে, তুমি কষ্ট পেও না। বন্ধু, তুই বুঝিয়ে দিলি দুনিয়ায় অনেক বড় লোক স্বার্থপর মানুষের মাঝে এখনো ভালো মানুষ আছে। ওগো, আমার ভুল হয়ে গেছে, সরি। ভাবি, ওকে চলে যেতে বলো। ওরকম ছোট মনের মানুষের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। সেলিম, এসব তুমি কি বলছো? মানুষের ভুল হতেই পারে, তাই বলে। ভাই, তুই ওকে ক্ষমা করে দে। ভাই, ভাবি, আপনারাও আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আরে না না, ঠিক আছে। আরে কোনো ব্যাপার না। সেলিম, তুমি হাসিকে ক্ষমা করে দাও। ঠিক আছে, এইটাই প্রথম আর এইটাই লাস্ট বার। চল। হুম।